জিগা বানাচ্ছে। তোর কাছে জিজ্ঞাসি এই ময়লা আছে না নাই, তুই তো কোনো কাজ করস না, চুপচাপ দাঁড়াই থাক, দাঁড়াই থাক। এত কথা বলছিস লেগে বেটা, কাজ করতেছি কাজ করতে দে বেটা। লো বাজেটে দিলে লইলি বেটা, এরকম হয় তোকে, লো বাজেটে দিলে লইতে হয় না বেটা। ওই ওই বেটা এদিকে আয়। কই যাস? এই দুপুর সময় যাস কে তুই? কালু আছে না, কালুর একটা ব্যবস্থা নিতে হইব। কি লাগে তুই কালুর ব্যবস্থা নিতে হবে? কি লাগে তোর? আবার ওই যে কালু ঋতুর লগে প্রেম প্রীতি শুরু করে বেটা তোরা যে কি কমু, কালু ও ঠিকই আছে, ওই ঋতুর দোষ। ঋতু যদি ভালমাই হইতো তাইলে কালুর দ্বারা যাইতো না। তুই ঋতুরে ভুলিয়া যা, তুই বাসায় যা। আর শোন, ওই ঋতুর মার নাম্বারটা আমার দিয়ে যা, আমি কত কমু আনে ঋতু কি লেগে তোর লগে বিল করলো, ঠিক আছে? আচ্ছা আব্বা নাম্বারটা নেন। ওই জিল্লু নাম্বার দুটো রাখতো তারে। আচ্ছা বল, নাম্বারটা কোন? 017। আচ্ছা আব্বা আমি যাইগা। যা, আর ওই হন খাইয়ে দেই খেতে আইস। ওকে যা। খালার খাওয়া তুই সামনে খালি খারেন খারা কথা আছে না, ঘুরে ঘুরে যদি অল্পতে পাইতে যায় তাহলে দুঃখের আর শেষ খায় না। প্রবাদ একটা আছে কিন্তু পাওয়া যাবে না। ওটা পোলাটা লই আছে বড় ভিতরে না, পোলাটার একটা ব্যবস্থা করতে হবে, বিয়ে সাথে একটা করাইতে হবে। জিল্লু পোলাটার লাগে একটা মাইয়া দিস তো। আচ্ছা ঘটকের লোক কথা কইস, আচ্ছা মায়ের ঘটকের নাম্বারটাই নি আমার দিস, ঠিক আছে? ল তাইলে বাসার দিকে ল, ল তাইলে। আর ওই কালকে বাজার থেকে ক্ষেতের লাগিয়া সারা নিস, ঠিক আছে? এখানে জালটা কেটে জানি আবার ভাঙছে। আয় আস্তে আস্তে করিস না। তুই বাসায় যা, বুঝছো? বাসায় যাইয়া ওই দেখ এরা গেছে গুন্ডা মাস্তান গেছে না, মানে গুন্ডা মাস্তান কই কিনলে গালার এমন একটা ফুয়া, ওর নাম গুন্ডাই কল লাগে না আমারও, আমার তো গুন্ডামি করে। আচ্ছা তুই যা, তুই একটা কাজ কর, তুই যা, তুই বাসায় যা, ফোনটা দিয়ে যা, আমার একটু কাজ আছে, আমি আইতেছি। যা তুই যা, যা তুই যা, বুঝছো? আমি আইতেছি, যা। আচ্ছা ওই নাম্বারটা লাস্টে কত ছিল রে? 68। আচ্ছা ঠিক আছে, যা যা যা। ধরে নাই, আবার দিত। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি তো ওই যে মানে হ্যাঁ আমি ওই গুন্ডা মাস্তান আছে না, হ্যাঁ হ্যাঁ ওর বাপ, মানে গুন্ডা মাস্তান হইলো, মানে ফটো ভালো আছে। হ্যাঁ ফটো একটু 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 আকাম করে, মানে এটা তো আকামেরই বয়স, আকাম একটু করি। হ্যাঁ আসি, আমি আমি আসি একটু বিপদে পোলাটা লইয়া। না অল্পতেই পোলার একটা 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 বুঝ করে দেবো। হ্যাঁ বিয়ে সাথে একটা করাই দেবো। আচ্ছা ওর ওর কথা বাদ দেন, এমনি আমের বয়সটা কিন্তু সুন্দর আছে। আমি দাঁড়িয়ে থাকতেন তারা সুন্দর লাগবে। হয় না, আমি তো একটু 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 স্মার্ট তো আছি, ওই আর কি, যৌবনের হাওয়া তো এখনো যায় নাই, একটু তো সুন্দর আছে। তাই না একদিন কফি খাইতে আই। হ্যাঁ আইয়েন, আমি ওই 22 তলার সামনে আইয়েন, একদিন কফি টফি খাবো আমি। আচ্ছা আচ্ছা আইয়েন আপনি। আচ্ছা আচ্ছা নাম্বারটা সেভ করে রাখেন। আমার নামটা কি জানো? রাইসা স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সেভ করে রাখতেছি। আচ্ছা 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 আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। রাইসা বে বি থাকতে আমার একটা বোঝাই যাইবে নি, যাই বাসার দিকেই যাই।
2 hours later. অনেকদিন পর একটু যৌবনের বাতাস লাগাইলাম। কই এখন নদী আয় না, 22 তলার সামনেই তো কইছিলাম। এমনি তো 22 তলা ছিল রে। ফোন দিয়ে দেখি একটা, না আবার হিরোর মতোই লাগতেছে। আরে আমি যদি এখনো চুলটা একটু কালার করে রাস্তায় বাইরে আই, অন্য 10-20টা মাই আমার পিছে ঘুরবে। এক বিষয় ওটা না, বিষয় গিয়া আমি একটা ফোন দিই। রাইসা বেবি, হ্যাঁ কোথায় তুমি? আমি আইছি, দাঁড়াও। আরে আসো, আমি তো এইখানে আসছি, মানে আসি 22 তলার সামনেই আছি। যে আসতেছি। ওকে ওকে, আসো আসো। এই আপনি কি গঞ্জেবের বাপ? হ্যাঁ আমি। তা আপনি আপনি রাইসা? জি। তা ঘোমটা পরে রয়েছেন, কিছু চিনাইতেছে না, এই কারণে আমি চিনতে পারতেছি না। তা ঘোমটাটা খুলতে পারেন না একটু, তাইলে তো হয়। আপনি তো এখনো একদম জুয়ানের মতোই। আপনি এখনই এত সুন্দর, তা আপনি জুয়ানের কালে কত সুন্দর ছিলেন, একদম পরিমণির থেকেও সুন্দর। আপনি বয়স হয়েছে তাতে কি, আপনি কিন্তু আগের থেকেও সুন্দর আছেন এখনো। আমি যদি আপনাকে দেখি কেরাসিন তেল খাচ্ছি। আপনি বলে কি দাদা, আপনার ভিতরে হ্যান্ডসাম আছে? হ্যান্ডসাম আর কি আছি একটু। আমার আমার আবার শ্বশুরই আছে, আমার শ্বশুরই আছে। না না না, আমার আমার আমার- আমার ছোটকাল থেকে অনেক শ্বশুরই, আর আমি একটু স্মার্ট একটু আছি। স্মার্ট একটু থাকতেই হয়, পোলাপান তো, মানে পোলাপানের ওই ইটা যায় না, জীবনকালের বাতাসটা একটু যায় না। তো চলেন সামনের দিকে আচ্ছা। আসেন। আপনার মেয়ে যতটুকু সুন্দর, তার থেকে কিন্তু আপনি বেশি সুন্দর। না, আপনি শরম পাইলে কিন্তু আপনাকে আরো সুন্দর চিনে। আপনি শরম পেলেই আপনার গাল দুটো একদম লাল হয়ে যায়। আপনি আপনি তো সুন্দর আছেন। জি, আপনি অনেক সুন্দর আছেন। একটু সুন্দর তার কি থাকতে হয়, বুঝেন না? ছোটকালে মা মারা গেছে তো পোলাটার, তো এই আর কি এরকমেরই। এমনি আমি যখন জুয়ান ছিলাম তখন আমার পিছে বহুত ছেলে মেয়েদের লাইন ছিল। বাহ, তবে আমার আপনাদেরকে দেখে যা মনে হয়, আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয় না, আপনাদের হচ্ছে লাভ ম্যারেজ। আর আপনার পিছে মনে করেন অনেক ছেলে ঘুরতো, তা মনে করেন পোলাপান যখনই হয়েছে ওরা জাগা, আমরা একটা লাইন গেট করে ফেলাই নাকি? একটা লাইন গেট করলে তো ভালোই হয় না? তাহলে কি মানে কিরকম কি করা যায় আপনি বলেন কিছু। আমি আর কি বলবো না, তো জি আপনার এমন নাম্বারটা আমাকে দিয়ে না, একেবারে কথা হবে। ওই আমার যে নাম্বারটা আছে না আপনার কাছে, ওইটাতে ইমো আছে, ঠিক আছে? আপনি কল দিয়েন, রাত্রে ইমোতে কথা বলবো, হ্যাঁ? আর কথা হবে না আবার। আমার একটু কাজ আছে তো, তাই আমিও যাই। আপনি জানতে গেলে, আচ্ছা জানতে এলে, আচ্ছা আল্লাহ হাফেজ। কি আব্বা, আপনি যে হাইজা মজা কই থেকে আইলেন? ওই আমি হাইজাপুরে কই যাই না, কমি যাইছি, এগুলো তোর কাছে কলক বাট্টা, হ্যাঁ? ওর হয়ে গেছিস নাকি বুঝলাম না। আমি যাইতেছি, একটা মিটিং আছে আমার। বুইরাওয়ালা আন গেছে কি দিছো বলতে? জানো তোমার অনেক সুন্দর লাগে। তোমার তো অনেক সুন্দর লাগে। তোমার সঙ্গে বসে সারাদিন কত কত ভালো লাগে আমার। আমারও ভালো লাগে। চলো আমরা বিয়া করে আলাই। আরে এত তাতেই না, কই দিস কই দিস। না, তোমার ভয় লাগে, তোমার ওই বন্ধু যদি কিছু করে আলাই। এই তো বন্ধু বন্ধু খেতে পারে, বন্ধু কে কি কিছু করবে না তোমাকে। কি পারফিউম দিছো, অনেক সুন্দর দিছে গানটা। বোধাই এটা পারফিউম না, পাদের গন্ধ। কি কিছু কি বলছো আমাকে? না না, কিছু বলিনি তো। তুমি পারফিউম কত দিয়ে কিনছো? আমি কিনবো। বাবা পারফিউম আমি মাগনা দিব তোমারে, তুমি সামনে দিয়া নিবা নাকি পিছন দিয়া নিবা? তুই যে কি গস কি রে? এই গলা নামে কথা ক, 2 দিনের ভিতরে ভাই থাকে তুই ভালো। কিরে ঋতু, হয় তোর লাং লাগে, তোর বয়ফ্রেন্ড লাগে, তোর বয়ফ্রেন্ডে একটা গিফট দিতাস। কাল্লু, তুমি আমাকে
দুইটারে তুই যেতে পারো না কাল্লু, এ আমি বিশ্বাস করি না। আর লেগে তোর লেগে কষ্ট লেগে যেতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তুইও একটা খা। এই দুনিয়া সবাই স্বার্থপর, সব তীরে বরবাদ করে দিব। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব ও আল্লাহ গো, খার ঋতুর মারও খেয়ালাম, পেলে। আরও ছাড়বো না। পাগল হয়েছি আমি অনেক। বাড়ার একটা বুঝলাম না, এই বুড়ো বয়সে একটু টাঙ্কি মেরেও শান্তি নেই, ঠান্ডা মতো একটু কথাও বলতে পারি না। বাস রাস্তা বেরিয়ে কোন দিতে? আরে বেটা তুই তো বেটা মানিজাত খাবি রে, সব কথা পাবলিকের সামনে পড়ো, মানে কিছু কথা একটু গোপন রাখতে হয়, বোঝো না বেটা, বুঝবি কবে? আজ বুঝবি না, বুঝবি কাই, লোকা চাপড়াবি দিবি কাই। হ্যালো, হ্যাঁ বেবি বলো। কি ও খুন করছে? আল্লাহ, ওরে তো আমি খাইলাম, ওরে তো খাইলাম। এই জিল্লু, ওই মালটা বাই কর, ইঞ্জিনটা বাই কর। টেনশন বস। আরে 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 আমি খাইলাম, আর খাইলাম। হ্যাঁ আচ্ছা কই, আচ্ছা ওরে আমি খাইলে দিয়েছি। ও আল্লাহ, ও তো আজ তুমি রাও রে, দাঁড়া। এ বেটা তুই কি করছো ভাই? তুই আমার ডর রুম থেকে গান নেছস কি লেগা? নেছস তুই আবার দুইটা খুন করছস বেটা, তুই দুইটা খুন বোঝস? আর পুলিশ আই তো ধরো, তোরেও আমারও ধরবে, লাইসেন্স এই গানের লাইসেন্স আমার না। এই দুইটারে মারছি, ভালো হইছে আমার। তুই কাল্লুরে মারছস বুঝলাম, তুই তোর বুইন্ডারে মারলি কেমনে? এই আমার বই হলো কিভাবে? ওই তোর বই নেবো না? আর মা যদি আমার বউ হয় তাহলে ওই তোর বই নেবো না? আরে সালা, আব্বা তলে তলে এত কিছু করতেছো? তোরা এত কিছু করস আর আমি এইটু করতে পারতাম না? আর এটা কোনো কথা কইলি বেটা? এই সেম জিনিসটা তুমি আরো 1 ঘন্টা আগে কইতা না? অল্লগার মায়ের উড়া দিতাম, এখন তো মারমুই। যে সামনে আইবো আরো বসিয়া দিব। বস কান্না করলো কি? বয়স তো ছোট, এখনো পর্যন্ত মাল মাথায় আয় নাই, মাল এখন সব নিয়েছি, মাথায় ওঠে নাই এখন, বুঝছো? তারা ওরা দেখতেছি, বিষয়টা ওরা দেখতেছি। বিয়ে শাদী তো কইরা লাইলাম, এখন আর শোক পালন করে কোনো লাভ নাই। চলো এর সাথে যাই, আমরা এনজয় করি। এখন ফ্লাডার একটা ব্যবস্থা করিয়ে দিমু আনে। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না, ভুলতে গিয়া তাও ভুলি না। গান বাজে দুই কানে, মন আমার পাগলা রকেট, আগুন লাগে তাও রে না। তোমারে উড়তে দেখা ব্যথা